তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় তো একেবারে সুনিশ্চিত। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, এর কোনো দ্বিমত নেই। আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং মরিয়ার চেষ্টা। 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। 7 দফায় পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন তা জানিয়ে দিয়েছে। এখন শান্ত পশ্চিমবঙ্গে কেন 7 দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল বেজায় অসন্তুষ্ট। অবাধ এবং শান্তিপূর্ণ লোকসভা নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 7 দফায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এতে শাসক দল সন্তুষ্ট হলো কি না হলো তাতে নির্বাচন কমিশনের অন্তত কিছু যায় আসে না। আর পশ্চিমবঙ্গের শাসক দলকে তো সন্তুষ্ট করতে পারে একমাত্র সরোজিনী নাইডু সরণিতে যে নির্বাচন কমিশন আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। তার একটা জ্বলন্ত উদাহরণ বা স্যাম্পল আমরা বিগত পঞ্চায়েত ভোটে দেখেছি। যাই হোক, আজকের আলোচনার বিষয় সেটা নয়, তো ব্যাক টু দ্য পয়েন্ট। আগামী 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে লোকসভা কেন্দ্রগুলো হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র হতে চলেছে বা পশ্চিমবঙ্গবাসীর নজরে থাকবে, অর্থাৎ এক কথায় পাখির চোখ হতে চলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো তমলুক, কলকাতা উত্তর এবং ব্যারাকপুর। আর আজকের আলোচনা করব এই তমলুক, কলকাতা উত্তর এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কেন আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গবাসীর পাখির চোখ হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আজকের পর্ব। তমলুকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সম্পর্কে আপনারা সবাই জানেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে দেবাংশু ভট্টাচার্য। এই দেবাংশু ভট্টাচার্য সম্পর্কে আপনারাও অবশ্যই কম বেশি অবগত। আর সিপিআইএম এর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে সায়ন ব্যানার্জি। এই সায়ন ব্যানার্জি একজন ইউটিউবার কাম অ্যাডভোকেট। এর মধ্যে সব থেকে হেভিওয়েট প্রার্থী হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছে, জেনেও তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম যে প্রার্থী দিয়েছে তাতে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় যে একেবারে নিশ্চিত তা নিয়ে কোনো দ্বিমত নেই। এই তমলুক কেন্দ্র থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেবল জয় হলে হবে না, আগামী লোকসভা নির্বাচনে এই তমলুক কেন্দ্র থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয়টা হতে হবে একটা বড় মার্জিনে। আর সেটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাছে একটা বড় চ্যালেঞ্জ। কেন তাকে বড় মার্জিনে জয়লাভ করতে হবে? কারণ আগামী দিনে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে অল্প মার্জিনে জয়ী হয়, ধরে নিলাম ধরুন 5,000, 7,000 বা 10,000, তাহলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসী এটা বলবে যে দেখো সেদিনকার দুটো ছেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে কতটা টাফ ফাইট দিল বা কতটা কভার করে দিল, কতটা টেনে দিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কতটা চাপে ফেলে দিল, এমন বহু সমালোচনা কিন্তু তার দিকে ধেয়ে আসবে। আবার উল্টো দিকে ধরুন এই দেবাংশু ভট্টাচার্য বা সায়ন ব্যানার্জি যদি 500 ভোটের মার্জিনেও যেতে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ মানুষ ধেই ধেই করে নেচে বলবে যে দেখো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একটা হেভিওয়েট মানুষকে এই সেদিনকার ছেলে ছোকরা হারিয়ে দিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো হেভিওয়েট ক্যান্ডিডেট করেও ভারতীয় জনতা পার্টি সেখান থেকে জয় ছিনিয়ে আনতে পারলো না বা এই সামান্য একটা ছোট ছেলেকে হারাতে পারলো না। তার মানে আগামী দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি কম মার্জিনে যেতে তাহলে তার সমালোচনা তো অবশ্যই শুনতে হবে। আবার উল্টো দিকে যে অপনয়ন দলের যে দুটো প্রার্থী আছে তারা যদি সামান্য মার্জিনে যেতে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তাদের জয় নিয়ে ধেই ধেই করে নাচবে। সুতরাং আগামী দিনে এই তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেবল এখান থেকে জয়ী করলে হবে না, একটা বড় মার্জিনে তার জয় সুনিশ্চিত করতে হবে এবং যার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এটা প্রমাণ করতে সক্ষম হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে কোনো ভুল কাজ করেনি। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্ল্যাটফর্মটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষের একটা সঠিক প্ল্যাটফর্ম। পরবর্তী হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। এই কলকাতা উত্তরে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন 4,74,891টি ভোট। আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল সিনহা। তিনি পেয়েছিলেন 3,47,796 ভোট। অর্থাৎ 1,27,095 ভোটের মার্জিনে জয়লাভ করেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। মার্জিনটা কিন্তু খুব একটা কম নয়। যাই হোক, পরবর্তী বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনে এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আছে সেই 7টি তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছিল। কিন্তু তারপরে গঙ্গা দিয়ে বয়ে গেছে বেশ অনেকটা জল। এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব যে কি পর্যায়ে গিয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় ভার্সেস কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায় ভার্সেস তাপস রায়ের বিভিন্ন সময় তাদের বিভিন্ন বিতর্ক সামনে চলে এসেছে। এই কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বিতর্কের মধ্যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে তাপস রায়কে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে। তৃণমূল কংগ্রেস এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে একদম মরিয়া হয়ে ঝাঁপাবে এবং সর্বশক্তি প্রয়োগ করবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জয়ী করানোর জন্য। কারণ এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি জিতিয়ে আনতে পারে তৃণমূল কংগ্রেস, তাহলে তারা একটা স্বতঃসিদ্ধ বাণী একেবারে সবার সামনে তুলে ধরবে যে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল বলে এতদিন তাপস রায় উত্তর কলকাতাতে রাজনীতি করতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেই সরে গেছে, তাপস রায়ের কোনো ভ্যালু নেই রাজনীতিতে। এবং এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতেই রাজনীতি হয় বা তৃণমূল কংগ্রেসের প্রতীকে রাজনীতি হয়। সেখানে তাপস রায় বলুন, কুণাল ঘোষ বলুন বা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলুন, তারা সামান্য উপলক্ষ মাত্র। কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেসের সিম্বলটাই উত্তর কলকাতার জন্য যথেষ্ট। তাই আগামী লোকসভা নির্বাচনে এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির কাছে এটাই চ্যালেঞ্জ যে এনি হাউ যে কোনো মার্জিনে অন্তত তাপস রায়কে জিতিয়ে আনতেই হবে। 2024 লোকসভা নির্বাচনে সব থেকে বহুল চর্চিত এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র হতে চলেছে ব্যারাকপুর। কারণ সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে অর্জুন সিং আবার ভারতীয় জনতা পার্টিতে ফিরে এসেছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে বলে দিয়েছেন যে আগামী 15 বছর এই ব্যারাকপুর থেকে তিনি সাংসদ হবেন। অর্থাৎ তিনি এখান থেকে যতবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ততবার তিনি জয়লাভ করবেন। কিন্তু আগামী দিনে তাকে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে বা ভারতীয় জনতা পার্টির সিম্বলে আরো একবার জয়ী হয়ে এটা প্রমাণ করতে হবে যে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং এর কতটা জনপ্রিয়তা আছে। কারণ 2021 বিধানসভা নির্বাচনে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আছে সেই 7টির মধ্যে কিন্তু 6টি তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছিল। একটি মাত্র বিধানসভা অর্থাৎ ভাটপাড়া বিধানসভাটা অর্জুন সিং এর পুত্র পবন সিং জয়লাভ করেছিল। আর তৃণমূল কংগ্রেস এই ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিককে প্রার্থী করেছে এবং যেটা মেনে নিতে পারেনি অর্জুন সিং, তিনি একেবারে সাংবাদিক সম্মেলন করে পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। তাহলে আগামী দিনে এই পার্থ ভৌমিককে পরাজিত করে অর্জুন সিংকে পশ্চিমবঙ্গের মানুষকে এটা বুঝিয়ে দিতে হবে যে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যোগ্য প্রার্থী অর্জুন সিং। যদি আগামী লোকসভা নির্বাচনে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিং জয়ী হয়, সেই জয়ের কৃতিত্বটা যতটা ভারতীয় জনতা পার্টির হবে তার থেকে বেশি হবে কিন্তু অর্জুন সিং এর। কারণ এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংকে একেবারে ব্যক্তিগত জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তার জয় ছিনিয়ে আনতে হবে এবং সেটাই হচ্ছে তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় তো একেবারে সুনিশ্চিত। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, এর কোনো দ্বিমত নেই। আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং মরিয়ার চেষ্টা করবে তার জয় ছিনিয়ে আনার জন্য। তো পশ্চিমবঙ্গবাসী আগামী দিনে এই 3টি লোকসভা কেন্দ্রের দিকে অবশ্যই লক্ষ্য রাখবে এবং এই 3টি লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের আগামী লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র হবে, এ নিয়ে দ্বিতীয় বলার কোনো জায়গা নেই। তো দেখা যাক আগামী লোকসভা নির্বাচনে এই 3টি লোকসভা কেন্দ্রে কি ফলাফল হতে চলেছে। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।